কি তাহলে পাকিস্তানের বুদ্ধিতে ভারতকে শেষ পর্যন্ত শত্রু রাষ্ট্র ঘোষণা করবে, মানে তাদের শত্রু এরা প্রতিবেশী এরা দেশ? হ্যাঁ, আমি বলি এরা এরা সারা জীবনই মনে মনে শত্রু রাষ্ট্রই জানে। তারা জানে যে ভারত তাদের পাকিস্তানটা ভেঙে দিয়েছে, হুম। কিন্তু তারা একটু বুঝে নেয় যে সারা দেশের মানুষ যখন একেবারে বন্যিমুখ পতঙ্গের মতো হুম। স্বাধীনতার জন্য উন্মুখ, তখন কেবলমাত্র শেখ মুজিব বলছিলেন যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একেবারে মানুষ ওইটা উনি না বললে বরং উনিও হইয়া দালাল হয়ে যেতেন। এত মানে মানুষের, সারা দেশের মানুষের একটা চাহিদা ছিল। তো সে এটাকে এরা ইগনোর করতে চায়। তো এরা তো, এদের তো যারা মেন্টর, এদের যে পশ্চিম পাকিস্তানি ওরা, তারা তো সব কিছুকেই, কোনো কিছুকেই কখনো জনগণের রায়কে এরা পাত্তা দেয়নি, কখনো না। পাকিস্তানের ইতিহাসে জনগণের রায়কে তাহলে এবার কি মেনে করবে? নেওয়া হয়। এবার করবে যেমন ৭১-এ যা হয়েছিল ওইভাবেই জনগণ তার অধিকার ছিনিয়ে নেবে। এটা একদম আমি দৃঢ় বিশ্বাস আমার যে এই অবস্থা যেটা চলছে, ইউনূস নিজেই এখন অলরেডি তাকে, তার কিছু পোষ্য লোক আছে এনজিও, তারা ছাড়া অধিকাংশ লোকই ইউনূসকে এখন যাচ্ছে তাই ভাষায় গালি দিচ্ছে। এবং তার তার যতটা যা ছিল এটা ভালোই হয়েছে। এটা তাকে, যে যাকে কখনো দেখিনি সে বড় সুন্দরী, আর যার হাতের রান্না খাই নাই সে বড় রাঁধুনি, বিষয়টা এরকম। যে ইউনূস সম্পর্কে একটা বিশাল একটা ইউফোরিয়া ছিল, কিন্তু ওইটা শেষ হয়ে গেছে। যে ইউনূস যে একেবারেই কিছু না এবং মতলববাজ, এটা রাজনৈতিক নেতাদের ভিতরে যেমন দৃঢ়মূল হয়েছে, ঠিক অনুরূপ ভাবে সাধারণ মানুষও, আমাদের চায়ের দোকানেও বসে কিন্তু ওই রাজনীতির ঝড় উঠে। তো সাধারণ মানুষও দ্রুত, আর এখন তো ফেসবুক সাথে সাথে ছড়িয়ে যায় সারা পৃথিবীতে। তো যার জন্য তার নিজেকে সে সে হি হিমসেলফ হিজ গ্রেভ ডিগার, আমি এটাই বলবো। সে মনে করছিল যা, মানুষগুলো কিন্তু এতটা দে আর নট দ্যাট স্টুপিড বাংলাদেশের মানুষ। তো খুব শীঘ্রই আপনি তো দেখছেন যে শেখ হাসিনা যে কয়েকটা, তিনজনে বিএনপি সমর্থিত সাংবাদিক, তারা একটা স্টাডি করছে। সেই স্টাডিতে একটায় শেখ হাসিনা পাইছে ১৬,০০০, ইউনূস পাইছে ৬,০০০। আচ্ছা। পপুলারিটি রেটিংটা এরকম। এরপরে আরো বাড়তেছে, কারণ যে দিন যাচ্ছে সেদিন মানুষের উপরে যে অত্যাচার, হুম। অনাচার, মানুষের হুম। এই ইয়ার থেকে আজকেও, এই যে আমি আপনাকে বললাম যে যে ফ্যামিলির লোকটাকে জেলখানায় মেরে ফেলতেছে, এই যে গণহত্যা শুরু করছে, এটা কিন্তু পাবলিক এখনো বুঝে নেই যে এরা এটা তো গণহত্যা শুরু করে ভয়ঙ্কর, এই দিছে যে আপনি অলরেডি। যে কথাটা বলছেন এটা তো ভয়ঙ্কর কথা। ভয়ঙ্কর কথা এটা। তো আমরা যে, আমি তো আমার খবর ওখান থেকে পেলাম। আমার তো প্রত্যেকটা, আমি তো ১৫ই আগস্টের পরে আমি গ্রামে গঞ্জে প্রত্যেকটা কলেজে ঘুরে ঘুরে আমি সভা সমিতি করে, এবং জিয়াউর রহমানের জীবদ্দশায় আমরা 90% কলেজগুলোতে আমরা জিতে আসছি ছাত্রলীগ। তো আমি আমরা আমরা আরো কিছু লোক আছি, আমরা সারা বাংলাদেশে আমাদের যোগাযোগ আছে। আর আমি বাংলাদেশ পোস্টের এডিটর হিসেবে আমার ৬৪টা ডিস্ট্রিক্টে প্রায় ১৫০ রিপ্রেজেন্টেটিভ আছে। ঠিক। তাদের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ, তারা একেবারে রিয়েল খবরটা ওই ডিসি সাহেবের সাথে কথা বলে, এসপি সাহেবের সাথে কথা বলে, যদি হ্যাপেনিং আবারও যখন এই তখন ওরা। জেলখানাগুলোতে যদি এইভাবে গণহত্যা শুরু হয়ে যায়, তাহলে তো আবার একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাহলে বলা যেতে পারে। এইটা আমরা আমরা এটা জানি যে রাত যত গভীর হচ্ছে, সকাল ভোর তত এগিয়ে আসছে। আপনি নিশ্চিন্ত থাকেন, খুব ইয়ার আহ, আহ, মানে আশাহত হওয়ার দরকার নাই। দেখবেন যে নতুন সূর্য খুব তাড়াতাড়ি দেখা যাবে। আমাদের সঙ্গে থাকুন। এর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে পাকিস্তানকে বিশ্বাস করা মানে সাপকে বিশ্বাস করা। ইতিহাস তার প্রমাণ দিয়েছে, ইতিহাস তার সাক্ষীও আছে। কিন্তু কেন অবুঝ বাংলাদেশ বুঝতে পারছে না ভারতকে? ভারত কখনো বাংলাদেশের খারাপ চায়নি, কবে বুঝবে এটা বাংলাদেশ? আসুন সেই বিষয়ে নজর দিয়ে এবার। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এই যেটা জানতে চাইবো আপনার কাছে, যে বাংলাদেশ কেন বুঝতে পারছে না
বা যারা প্রধান তত্ত্বাবধায়ক সরকারের মাথায় বসে রয়েছেন তারা কেন বুঝতে পারছেন না তারা যেটা চাইছেন সেটা কখনো সম্ভব নয়? একটা স্বাধীন দেশকে ইচ্ছে করলেই একটা অন্য দেশের ওপর সঁপে দেওয়া যায় না। আরেকটু এডিট করি, এটা গোটা বাংলাদেশের মানুষ না, ওরা কয়েকজন লোক আমি তো হঠাৎ সেটাই এসে বললাম, ঝড়ের মতো তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন পোস্টে যারা বসে রয়েছে। হ্যাঁ, না এরা তো একেবারে এরা তো জঙ্গি, এরা জঙ্গির মাথার উপরে অত হয় জঙ্গিদেরকে ইনভাইট করছে, আন্তর্জাতিক সমর্থন এনে দিয়েছে ইনুস, সে তাদের উপরে বসছে। একটা কিছু এদের সাথে অঙ্গাঙ্গি ভাবে জঙ্গিদের সাথে ইনুস জড়িত, এটা অলরেডি ইট হ্যাজ বিন এস্টাবলিশড সাধারণ মানুষের কাছে। একদম। তো এরা যা করবে, এরা তো না বুঝে কিন্তু এরা কাজ করছে না, এরা বুঝে সুঝেই ওই পিপিলিকার পাখা গজায়, তো সে তো কি করবে, তার তো গজায় ন্যাচারাল ইনস্টিংক্ট। জঙ্গিদের ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে মানুষ হত্যা করা, ভালো স্টেবল কিছুকে ধ্বংস করে দেওয়া। কিন্তু যখন ধ্বংস হয়ে যায়, তখন ওরাও যখন ধ্বংস হয়, তখন আর ওদের ওই পস্তানো ছাড়া আর কোনো পথ থাকে না। তো জঙ্গি সবসময় জঙ্গি। আপনি জঙ্গিদেরকে বাংলাদেশ টোটাল বাংলাদেশের ভিতরে জঙ্গিদেরকে আমরা মিক্সড আপ করবো না। আচ্ছা, কিন্তু প্রশ্নটা এখান থেকে উঠে আসছে যে যে সমস্ত জঙ্গি কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে তো ছেড়ে দেওয়া হয়েছে, ইউনূস সরকার এসেই তাদেরকে ছেড়ে দিতে শুরু করেছে এক এক করে, জেল মুক্তি ঘটেছে। জঙ্গি এখন জঙ্গিরা ক্ষমতায়, জঙ্গিদের তো ছাড়বেই। ওর কিন্তু সহযোগী এখন কিন্তু যে এই যে আপনি বলছেন যে আবার সুদিন ফিরবে বাংলাদেশে, তো তাদের কি তখন আর হাতের নাগালে পাওয়া যাবে? না গেলে উড়ে চলে যাবে, ওরা যেখানে যাওয়ার সেখানে যাবে, ওদের ফেট ওরা নিজেরাই তৈরি করছে। বাংলাদেশের শান্তিপ্রিয় গণতন্ত্র মানা মানুষ এই বাংলাদেশেই থাকবে, তারা একটা সুন্দর সমাজ তৈরি করবে। তবে একটা বিটার এক্সপেরিয়েন্স হলো এবার, যে বাংলাদেশের সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষের সাথে যে প্রতারণা করছে এই জঙ্গিরা, তারা কোটার নামে তলে তলে যে ট্রোজান হর্সের মতো এরা লুকিয়েছিল, পরে ওরা নিজেদের আত্মপরিচয় দিয়েছে, ওরা সন্ত্রাসীরা। হঠাৎ করে কিছু বাইরে শক্তি এবং আমাদের এখানকার কিছু এজেন্সি এস্টাবলিশমেন্ট, তাদের কারণে তারা আজকে ক্ষমতায়। তা নইলে একটা কথা বলুন তো, এই যে কোটা সংস্কারের দাবিতেই তো আন্দোলনটা শুরু হয়েছিল, ছাত্র আন্দোলন, তারপর সেটা আজকের এই বীভৎস রূপ নিয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে পর্যন্ত এসেছে। এই যে কোটা সংস্কার, এই যে আন্দোলন, চাকরি পাওয়ার দাবি, তাদের বিভিন্ন জায়গায় তাদের এন্ট্রান্সের দাবি, সেই জায়গাগুলো কি তৈরি হয়েছে এখনো পর্যন্ত? ওটা তো এই আন্দোলনের মাঝপথেই শেষ হয়ে গেছে। আপনি কোটা আন্দোলন যারা করছে ওদেরকে যদি জিজ্ঞেস করেন তোমাদের কোটা আন্দোলনের খবর কি, ওরা উত্তর দিতে পারবে না।